আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আজকে আমি আপনাদেরকে দেখাবো সকালে ঝটপট আর খুবই টেস্টি একটা নাস্তার রেসিপি, যেটা আপনারা খুব ব্যস্ত থাকলেও তৈরি করে নিতে পারবেন মাত্র 5 মিনিটে। এটা তৈরি করা একদমই সহজ আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এটার সঙ্গে আর কিছুই লাগবে না, কারণ এরকম একটা পরোটা তৈরি করে নিলে সাথে আর কিচ্ছু লাগে না, শুধু এটা খেলেই হয়ে যাবে। তো তার জন্য প্রথমে আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, আর যার মধ্যে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর আমি নিয়ে নেব মরিচ কুচি। আপনারা এরকম করে আগে থেকে কেটে রাখবেন, তাহলে ফটাফট নিয়েই তৈরি করতে পারবেন। তো তারপরে আমি এখানে নিয়ে নিচ্ছি গাজর কুচি। আমি অবশ্য ভালো কুচি করতে পারি না, আপনারা আরেকটু চিকন করে কাটার চেষ্টা করবেন। তারপরে নিয়ে নিচ্ছি টমেটো কুচি। আমি এখানে ছোট একটা টমেটো, একটা গাজর এরকম অল্প অল্প নিয়ে নিয়েছি, খুব বেশি কিন্তু নেওয়া যাবে না, কারণ আমি অল্প তৈরি করছি 1 কাপ আটার, তাই। তারপর এখানে নিয়ে নিলাম ধনিয়া পাতা কুচি। আর 1 কাপ আটা দিয়েই কিন্তু অনেকগুলা হয়ে যাবে, তাই আপনারা কম নিলে ঠিক হবে আর কি। পরে নিলাম লবণ, পরিমাণ মতো লবণের পরে একটুখানি হলুদ নিয়ে নিচ্ছি। এটা অপশনাল, হলুদ না দিলেও হয়, দিলে একটু কালারটা ভালো লাগবে তাই। আর একদম শেষে এখন আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। এই ডিমটার জন্য কিন্তু নাস্তাটা খেতে ভালো লাগবে। আবার দেখা যাবে যে আপনি যদি ননস্টিক প্যান না থাকে আপনার কাছে, তাওয়াতে বা যে কোনো কড়াইতে তৈরি করেন তাহলে লেগে যাবে না। আর যদি ডিম না দিয়ে এমনি করেন তাহলেও করতে পারেন, সেক্ষেত্রে আপনার ননস্টিক প্যানেরই দরকার হবে, না হলে কড়াইয়ের সঙ্গে দেখা যাবে যে লেগে যাচ্ছে। তো এইভাবে আমি ডিম দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে নেব আটা। তো আমি এখানে 1 কাপ আটা নিচ্ছি। পরিমাণ মতো আটাটা দেওয়ার পরে আমি ভালো করে এইগুলোকে মিশিয়ে নেব। এই যে এইভাবে না মিশিয়ে এখন পানি দিয়ে দিলেও হয়ে যায়, তো আমি এমনিতেই একটু মিশিয়ে নিলাম। তারপরে এখানে নিতে হবে পানি। তো পানির পরিমাণটা নির্দিষ্ট করে বলার মতো নেই, কারণ ডিমটা আছে, তারপরে আপনি আটা নেবেন, আবার এই সবের উপরেও ডিপেন্ড করবে। যেই গাজর টমেটো নিয়েছি সেখান থেকে একটু পানি পানি গলে আসবে, তো পানিটা একবারে নেওয়া যাবে না, অল্প অল্প করে পানি নেবেন আর মিশিয়ে নেবেন। এইভাবে আস্তে আস্তে মিশিয়ে নেওয়ার পরে আমি দেখাচ্ছি কিভাবে পারফেক্ট একটা তৈরি করে নেবেন আপনারা। এই যে এরকম ঘনত্ব আছে আমার, আর একটু পানি দিয়ে নিলাম। তো দেখুন এবার কিন্তু পাতলা হয়ে এসেছে। এরকম পাতলা একটা লিকুইডই তৈরি করে নিতে হবে। এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এরকম। তো এরকম তৈরি করতে যতটুকু পানি আপনাদের লাগে, এখানে কিন্তু খুব বেশি পানি লাগেনি, 1/2 কাপের মতো পানি লেগেছিল। এইবার একটা প্যান নিয়ে নিয়েছি, আর এটা গরম হওয়ার পরে এর মধ্যে আমি এই লিকুইডটা নিয়ে নিলাম। এখন দেখুন এই ব্যাটারটা দেওয়ার পরে কিন্তু কড়াই, ব্যাটারটা যখন দিচ্ছিলাম তখন কিন্তু কড়াইটা অনেক বেশি গরম ছিল না, একদম মিডিয়াম রাখতে হবে। এইটা সবথেকে বড় টিপস, কারণ কড়াই যদি অনেক গরম থাকে তাহলে এটা দিতে দিতেই এক সাইড দিয়ে উঠে আসবে, এরকম হয়ে যাবে, বা ভালো করে ছড়ানো যাবে না। তো কড়াইটা হালকা গরম থাকবে, এই সময় দিয়ে নিতে হবে। তারপরে কড়াইয়ের আপনারা দেখা যাবে যে তারপরে চুলার তাপমাত্রা বাড়াতে পারেন, আগে কিন্তু গরম রাখা যাবে না, এটাই মনে রাখতে হবে। তো এভাবে নেড়ে চেড়ে নিচ্ছে আমি, হালকা হালকা ফুলে উঠেছে, এর থেকে বেশি মনে হয় এটা ফুলবে না। তো তারপরে অল্প একটু তেল নিয়ে আমি ভেজে ভেজে নিচ্ছি। বেশি তেল ইউজ করতে না চাইলে আগে থেকে তেলও দিতে যাবেন না। এইভাবেই আসলে ভালো হয়, যে পরে একটু তেল নিয়ে নেবেন, ভাজা ভাজা করে নেবেন লালচে লালচে কালার হলে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে আমার। এরকম আরও একটা বানিয়ে নিচ্ছি। তো আপনারা যদি সকালবেলা ব্যস্ত থাকেন বা কোথাও যেতে হয়, আবার সকালে দেখা যায় অনেক সময় আলসে লাগে যে না আমি এখন রুটি বানাতে পারবো না, ঝামেলা, সেই ক্ষেত্রে এই নাস্তাটা একদমই 5 মিনিটে বানিয়ে নিতে পারবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবাইকে ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য।